নমস্কার সকলকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। উইথ সুমনার নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি ভোরবেলা উঠে কিভাবে তাড়াতাড়ি অথচ গুছিয়ে কাজ করা যায়। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আজকের ব্লগটা বেশ সকাল সকাল থেকে শুরু করেছি, ঠিক 6:45 থেকে শুরু করেছি, মানে 6টার আগের থেকে। তো ঘুম থেকে উঠেই আমার যেসব কাজকর্মগুলো সাধারণত সবার হয়ে থাকে, এখন তো গরমকালে তাড়াতাড়ি কিন্তু ঘুমটাও ভেঙে যায়। আর ঘুম ভেঙেই প্রথমেই কাজ থাকে দরজা জানলাগুলো খোলা, কারণ এখন বেশ গরম হয়ে থাকে জানো তো। যেহেতু আমার উপরের ফ্লোর, আর উপরে আর কোনো ফ্লোর নেই, সেই জন্য সূর্যের তাপটা তো পড়ে, বেশ গরম লাগে। আর আজ দুদিন দেখছি বেশ গরম। তো ঘুম থেকে উঠেই রাত্রে ছেলেমেয়েরা অগোছালো করে রাখে এই সোফার উপরটা, সেইটা আমি একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার আর একটা কারণ হচ্ছে, কালকে হচ্ছে হোলি। তো হোলিতে মানে দোল পূর্ণিমায় আমাদের বাড়িতে পুজো হয়, সত্যনারায়ণ পুজো। আর আজকে আমার বোনেরা আসবে, সেই জন্য ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে নিই। আর রাত্রেরও কিছুটা রান্না আমি এগিয়ে রাখবো দুপুরবেলাতেই, যাতে ওরা আসলে আমি একটু গল্পগুজব করতে পারি। আর কেউ বাড়িতে আসলে রান্নাঘরের মধ্যেই বসে থাকলাম, আর তারাও অস্বস্তি বোধ করে, আর আমারও ভালো লাগে না। তো সকালে উঠেই বাসি কাজকর্ম যেটুকু আমি করি সাধারণত, সেগুলো করে নিয়ে চা করতে বসেছি। তো চা আমি আর আমার ছেলে খাবো। আর ভিডিওর মাঝখানে আমি এখানে কিছু দিদিভাইয়ের নাম শেয়ার করতে চাই, যারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আর যাদের নাম আমি গতদিন শেয়ার করতে পারিনি, করলে অনেকটা বড় হয়ে যাচ্ছিল। আর প্লিজ, পাশে একটা কাজ হচ্ছে, মানে বাড়ির কাজ চলছে, তো সেই জন্য একটু আওয়াজ হবে ব্যাকগ্রাউন্ডে, তো সেটা প্লিজ ম্যানেজ করে নিও তোমরা। তো প্রথম যে দিদিভাইয়ের নাম আমি বলতে চাইবো সেটা হলো শাহনাজ মেম্বার লাইফস্টাইল। তো এই দিদিভাই আমাকে লিখেছে, অনেক অনেক সুন্দর হয়েছে আপু, আমার জন্য দোয়া করিও। তো অবশ্যই তোমার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে তুমিও এগিয়ে যাও। তোমার এই আইডিটার নামটা পড়ে মনে হলো তুমি কোনো এরকম ব্লগ চ্যানেলের সাথেই জড়িত। তো আমি চাইবো আমাদের মতো ছোট্ট ছোট্ট যারা এরকম ব্লগাররা আছো বা ইউটিউবাররা আছি আমরা, তারা যেন সমান তালে সবাই এগিয়ে যেতে পারি। তো সেটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা থাকবে। নেক্সট যার নাম আমি বলতে চাই সেটা হচ্ছে সাদ্দাম মকশি অ্যান্ড ফুড। ইনি লিখেছেন ব্লগটা খুব সুন্দর। তো থ্যাংক ইউ, আমার ব্লগটা তোমার ভালো লেগেছে, তার জন্য আমি আন্তরিকভাবে ভীষণভাবে খুশি। হ্যাপি ফ্যামিলি কন্টেন্ট ক্রিয়েটার লিখেছে ভেরি নাইস। তো থ্যাংক ইউ, তোমার যে আমার ব্লগটা ভালো লেগেছে তার জন্য। এছাড়াও লিখেছে পূজা ঘটক, লিখেছে যে তোমার ব্লগ আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবে আমার পাশে থেকো, আমাকে উৎসাহিত করো। আর যাদের নাম বাদ পড়ে গেছে আমি অবশ্যই নেক্সট ব্লগে তাদের নাম আমি শেয়ার করে দেবো। কি বলো তো, যেসব বোনেরা বা দিদিরা আমাকে কমেন্ট করে, আমার এই কমেন্টগুলো পড়তে এত ভালো লাগে। যদি তোমাদের আমার ব্লগে কোনো কিছু খারাপ লেগে থাকে, সেগুলো তোমরা কিন্তু অবশ্যই জানাতে পারো নিজের মনে করে, কারণ একটা মানুষ সব কিছুতে ঠিক করতে পারে না। আমি যেটা করছি এটাই ঠিক, সেই জন্য আমি ইউটিউবে এসেছি, সেটা কখনোই হতে পারে না। আমারও অনেক ভুল ত্রুটি আছে, অনেক কিছু হয়তো এভাবে না করে একটু অন্যভাবে করলে হয়তো আমার একটু তাড়াতাড়ি হবে, সেই সাজেশানগুলো কিন্তু তোমরা আমাকে অবশ্যই দিয়ে দিতে পারো। তো চলো বন্ধুরা, কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা এগিয়ে গেছি। দেখো রান্না আমার অনেকটা এগিয়ে গেছে। তো এখানে বেগুন দিয়ে পালং শাক আর সজনে ডাঁটা দিয়ে একটা মিক্সড সবজি তৈরি করলাম। আর রান্না করতে করতে এখানে আমি সকালবেলা আমার ডাইনিং টেবিলটা মুছতে ভুলে গিয়েছিলাম। তো হঠাৎ মনে হলো যে ডাইনিং টেবিলটা তো সকালবেলা মোছা হয়নি, কারণ প্রতিদিনই আমি মুছি রাত্রিবেলা। যাই হোক, কী বলো তো, মোছা থাকলেও না কীরকম যেন ধুলো ধুলো হয়ে থাকে, ভালো লাগে না দেখতে। একটু মোছা থাকলে দেখতে ভালো লাগে। আর আমার ডাইনিং টেবিলের উপর একটা সুন্দর গাছ আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো জায়গাটা যদি আমি একটু পরিষ্কার করে রাখি, তো জায়গাটার সৌন্দর্যটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। সেই জন্য এরকম একটা কাঠের ট্রে, এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম হস্তশিল্প মেলা থেকে। তো সেটা রেখে তার উপরে এভাবে সাজিয়ে রেখেছি, যেরকম আমি সাধ্যের মধ্যে করতে পারি আর কি। মানে এরকম না যে অনেক কিছু কিনে রেখেছি, সেগুলো হয়তো মেনটেন করতে পারবো না, সেরকম কিছু রাখিনি। যে আমি নিজে মেনটেন করতে পারবো সেরকম কিছু রেখেই আমি ঘরটাকে সাজিয়েছি। তো কথা বলতে বলতে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
গেছে। তো ডাইনিং টেবিলের ম্যাটগুলো আমি ধুয়ে রাখলাম, ধুয়ে এবার বাসন কোসনগুলো সব মেজে রেখে দেবো। আর ডাইনিং টেবিলের যে ম্যাটগুলো দেখছো এগুলো না অকারণ কেনা। তোমরা যদি কেউ চাইছো যে এরকম ধরনের কিনবে, তো আমি বলবো যদি অন্য কোনো অপশান থাকে অন্য কিছু কিনে নাও, এগুলো একদমই ভালো না। 250-300 টাকা বা 350 এরকম নেবে তোমাদের কাছ থেকে, আর 2-3 মাসের মধ্যে এটা নষ্ট হয়ে যায়, ভেঙে ভেঙে ঝুটঝুট করে সমস্ত সব পড়ে যায়। তো আমার তো একেবারেই খারাপ অবস্থা। যতদিন আর নতুন না কেনা হচ্ছে ততদিনই ওগুলো আমাকে ইউজ করতে হবে, কারণ যেহেতু আমার কাচের টেবিল, আর কাচের টেবিল কি বলো তো, কোনো কিছু গরম রাখতে ভয় লাগে যদি ফেটে টেটে যায়। আমি জানি না হয়তো বা ফেটে যাবে না, যেহেতু অনেকটা মোটা কাচ, তবুও ভয় লাগে। সেই জন্য সবসময় আমি ম্যাট ব্যবহার করি, আর খুব বেশি যদি গরম হয় না তাহলে কোনো রকম স্ট্যান্ড ব্যবহার করি বা 2-3টে ম্যাট আমি ব্যবহার করি। তো যাই হোক, আর দেখতে দেখতে আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে। আমি কিন্তু অনেকগুলো বাসন মেজেছি, তো সেগুলো তোমাদের দেখানি, অল্প 2-1টাই দেখালাম। আর একটা বড় কড়াও আমি, এই যে দেখো এই বড় কড়াটা আমি মেজে রাখছি, কারণ বললাম যে আমাদের বাড়িতে পুজো আছে, তো সবাই আসবে, আমার বোনেরা, আমার মা, তো সবাই আসবে, অনেকগুলো লোক হবে। তো সেই জন্য বড় কড়াটা বার করে রাখলাম, যাতে করে কাজ করতে মানে রান্নাবান্না করতে আমাদের সুবিধে হবে। অনেকগুলো পাত পড়বে সারাদিনে, তো বড় কড়াই, বড় হাঁড়ি সমস্ত সবই আমার আছে। একটু একটু করে নিজে সমস্ত সব আমি গুছিয়েছি। আর কি বলতো, যত দিন যায় সংসারের জিনিসপত্র কিন্তু তত বাড়ে, মানে সংসার তত বড় হয়। সংসার কখনো ছোটও হচ্ছে সেটা কিন্তু হয় না। সংসারের জিনিসপত্র বাড়ে, প্রয়োজন বাড়ে, ধীরে ধীরে সমস্ত সব কিছু বাড়তে থাকে। আর এই সমস্ত কিছু মেনটেন করতে গেলে দরকার হবে সময় আর ধৈর্য। আর সময়ের জন্য অতি অবশ্যই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তো সকালবেলার কাজের এনার্জিটাই কিন্তু অন্যরকম থাকে। আমি দেখেছি যেদিন আমি বেলায় ঘুম থেকে উঠি, হয়তো কোনো কারণে আমি বেলায় ঘুম থেকে উঠলাম, সেদিনে কিন্তু কাজ করার সেই এনার্জিটা আমি পাই না। আমি হয়তো বললাম যে আমি একটু বেশি ঘুমিয়ে উঠেছি বলে আমার এনার্জিটা একটু বেশি থাকবে, তা কিন্তু আমার হয় না কখনোই। আমার যেন মনে হয় কাজই করতে ইচ্ছে করছে না। তো চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে ওঠা। শীতকালে তো আমি অতটা সকালে ঘুম থেকে উঠতে পারি না, আর গরমকালে কিন্তু সব সময়ের জন্য আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, আর সমস্ত কাজ গুছিয়ে করার জন্য তাড়াতাড়ি তো ঘুম থেকে উঠতেই হবে। তো দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না শেষ। আর এই যে ট্রেটা দেখছো, এখানেই আমি সাজিয়ে রেখেছি। সাজিয়ে রাখলে দেখতে যতটা সুন্দর লাগে, কাজটাও কিন্তু অনেকটা বেড়ে যায়, কারণ যতই আমার চিমনি চলুক যাই হোক না কেন, এইগুলোতে হাত পড়ে, তারপর তেল তো ওড়েই, কিছুটা তেল কালি কিন্তু উঠতেই থাকে যতই আমরা যাই করি না কেন। তো এইগুলো কিন্তু ভীষণ তেল চিটে হয়। তো আমি এভাবে স্প্রে করে এগুলো একটু করে মুছে নিই। পুরোপুরি ধুই না, পুরোপুরি ধুতে গেলে কি হবে, ভেতরের জিনিসপত্রগুলো সমস্ত বার করতে হবে, আবার ধুতে হবে, ধুয়ে আবার শুকাতে হবে, তারপরে আবার ওগুলো ভরতে হবে। তো সেটা অনেকটা ঝামেলার ব্যাপার। ওই জন্য একটু স্প্রে করে কাপড় দিয়ে একটু মুছে নিই, তাতে তেল চিটে ভাবটা একদমই চলে যায়। এই অভ্যেসগুলো যদি একটু আয়ত্ত করতে পারি, রান্নাঘর কিন্তু সবসময়ের জন্য পরিষ্কার থাকবে, একদমই নোংরা হবে না। আর কি বলতো, আমরাই তো ইউজ করব, নোংরা হলে আমাদেরই ভাল লাগবে না। একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় কাজ করার দেখবে একটা আলাদা মজা আছে। তো সেই মজাটা যদি আমরা বজায় রাখতে চাই, অবশ্যই একটু পরিশ্রম করতে হবে। এইভাবে যদি ছোট ছোট পরিশ্রম করে ঘরবাড়িগুলো যদি একটু সুন্দর করে রাখা যায়, তাহলে মন্দ কি বলো। আর আমি যদি এটা ফেলে রাখি আর মাসে একবার করে যদি পরিষ্কার করতে যাই, তখন কিন্তু ভীষণ তেল চিটচিটে ব্যাপার হবে। আর সেটাকে পরিষ্কার করার জন্য আমার আলাদা স্কচ ব্রাইটের দরকার হবে, গরম জলের দরকার হবে, অনেক ঝামেলা। আমি এর আগে দেখেছি যে কাজ যদি আমি ফেলে রাখি, সেটা আরও নোংরা হতে থাকবে, আরও নোংরা হতে থাকবে, তখন সেটা পরিষ্কার করা একটা টাস্ক। তখন আলিশিও চলে আসে যে এখন আর করবো না করতে, এইগুলো যদি নিয়ে বসি তাহলে অনেকটা সময় চলে যাবে, এরকম একটা কিন্তু মনে চলেই আসে। তো রেগুলার যদি একটু করে হাত বুলিয়ে নিতে পারি কাজে, এই সব জিনিসগুলো যেগুলো আর কি করা সম্ভব, তাহলে কিন্তু মাসের শেষে কাজটা নিজেরই অনেকটা কম হয়। তো চলে এসেছি আমি ঘরের বেডরুমে। তো এইখানে আমি কিছু বালিশের ওয়ারগুলো খুলে দিলাম, দিয়ে বালিশগুলো একটু রোদ্রে দেবো। এগুলো সব তোলা বালিশ আমার। আর বালিশের ওয়ারগুলো না একটু কেচে দেবো, কেমন একটু গন্ধ গন্ধ হয়েছে, কারণ অনেক দিন তোলা ছিল। তো এই বালিশগুলো সাধারণত আমি বের করি না, তো ভাবলাম বালিশগুলো একটু রোদ্রে দিই আর কভারগুলো একটু কেচে দিই, কারণ সবাই আসবে, সবাইকে তো শুতে দিতে হবে। আর ওই বালিশ ছাড়াও কিন্তু আমি প্রচুর বালিশ বার করেছি, তো সেগুলোতে কোনো রকম গন্ধ
বা কিছু ছিল না। আর হাতে হাতে আমি এই ছোটোখাটো জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আর কি বলতো, এইগুলো জানলায় মেলে দেওয়া ছিল, সকালবেলা রোদ্রে একটু দিয়ে রেখেছিলাম, তো সাথে সাথেই আমি একটু ভাঁজ করে রেখে দিলাম। না হলে ওগুলো দলা করা থাকলে কি হবে, জায়গার জিনিস জায়গায় খুঁজে পাবো না, তারপরে আবার দেখতেও খারাপ লাগবে। তো হাতে হাতে একটু কাজ করে নিলে কি হয়, ঘর বাড়িগুলো একটু পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে। মোটামুটি কাজ আমি কিন্তু গুছিয়ে নিয়েছি, শুধুমাত্র আমার ঘর মোছাটা বাকি। তো মাঝখানে মেয়েকে একটু ফল খাওয়াবো। মাঝখানে কিন্তু আমি একটুখানি ওকে বেদানা খাইয়েছি, তো অল্প একটু খেয়ে বলছে আমি খাবো না, তরমুজ খাবো। তার আবার একটুখানি তরমুজ ছিল, তো একদমই অল্প পরিমাণে ছিল, তো সেইটুকুই আর কি কেটে ওকে দিয়ে আসলাম। দিয়ে এসে আরেকবার করে হালকা করে ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়ে আবার ঘরটা একটু মুছে নিচ্ছি, কারণ সকালবেলা ভালো করে ঘর ঝাড় দিয়েছি, তোমরা দেখেইছো বাসি ঘরটা আমি কিন্তু ঝাড় দিয়েছিলাম। তো বেলার দিকে খুব বেশি নোংরা ছিল না, তো হালকা করে একটু ঝাড় দিয়ে নিয়ে ঘরটা মুছে নিলাম। নিয়ে এবার স্নান করতে যাব বন্ধুরা। তো এর জন্য আমি প্যাক বানাচ্ছি। আর তোমরা অনেকেই হয়তো জানো যে আমি রেগুলার বেসনের প্যাক ইউজ করি স্নানের সময়, এবং আমার মেয়েকেও ব্যবহার করাই। তো সেটা একটু মুখে লাগিয়ে নেবো, তারপর মেয়ের মুখে লাগিয়ে ওর সমস্ত গায়ে লাগিয়ে তারপর ওকে স্নান করাবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও।